রহস্য মৃত্যু তদন্তের বন্ধ পাতাগুলি যেন খুলে যাচ্ছে আবারও। ঘটনা আসে প্রকাশ্যে, কারণ প্রতিটি মৃত্যুর পেছনে থাকে আলাদা আলাদা কারণ, আর সেই কারণ খুঁজতেই আজকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে পোস্টমর্টেম রিপোর্ট। নায়ক সালমান শাহকে ডাক্তাররা মৃত ঘোষণা করার পর তড়িঘড়ি করে শুরু হয় পোস্টমর্টেম। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হইলাম। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন দীর্ঘ 27 বছর পর সালমান শাহর মৃত্যুর রহস্যগুলি বের হইল। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকবেন। দর্শক চলুন আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাই। সালমান শাহর লেখা একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছিল। সালমানের লেখা এই সুইসাইড নোটের শেষে কারো স্বাক্ষর ছিল না। পরে সিআইডির হস্ত বিশারদরা চিঠিটা পরীক্ষা করেন এবং তারা বলেন এটা সালমান শাহের হাতের লেখা। 2020 সালে পিবিআই এর কাছে কয়েকটি প্রশ্ন রেখেছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। যদি পুলিশি মামলা হয় তবে বাসার লোক পুলিশকে কল করেনি কেন? পোস্টমর্টেমের আগে ইসিজি করতে হয়, সেটা করা হয়নি। সালমান শাহর মৃত্যু অপমৃত্যু নাকি হত্যা? আদালতের হুকুমে মামলা হওয়ার পরেই তদন্ত শুরু করেছে রমনা থানা পুলিশ। আদৌ কি এই হত্যার সঠিক বিচার পাবে তার পরিবার ও ভক্ত অনুরাগীরা? সালমান ভাইয়ার হত্যাকাণ্ডের যে একটা ব্যাপারটা হয়েছে, 96 সালে যে ব্যাপারটা ঘটে গেছে, অমীমাংসিত একটা হত্যাকাণ্ড আমরা ভক্তরা মনে করি। ইভেন অনেক আলামত, অনেক কিছু আছে, এভিডেন্স আছে। তো সেই হিসাবে আমরা 1996 থেকে এই পর্যন্ত আমরা দাঁড়াদাঁড়ি ঘুরতেছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা বিচারের জন্য। এরপরই মামলার কার্যক্রমে গতি আসে। নীলা চৌধুরীর প্রতিক্রিয়া ছিল আবেগঘন। তিনি বলেন, আমার দীর্ঘদিনের লড়াই শেষ পর্যন্ত সার্থক হচ্ছে। আমার ছেলের জন্য আমি বিচার চাই। প্রায় 3 দশক পেরিয়ে অবশেষে সালমান শাহের মৃত্যু মামলা নিয়ে বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ কেরিয়ার ছিলেন এক প্রজন্মের স্বপ্ন, স্টাইল আইকন, প্রেমের প্রতিমূর্তি, উজ্জ্বল এক সিনেমা নক্ষত্র। কিন্তু হঠাৎ করে পর্দার সেই উজ্জ্বল আলো নিভে যায় এক অদ্ভুত রহস্যে, যা আজও ভক্তদের চোখে জল আনে আর মনে জাগায় অজস্র অমীমাংসিত প্রশ্ন। এক কিংবদন্তি তিনি, যিনি চলে গিয়েও কোটি হৃদয়ে অমর। বিস্তারিত জানাতুল দোলনার রিপোর্টে। বাজারে যাচাই করে দেখিনি তো দাম। বাংলা সিনেমার রাজপুত্র তিনি। 90 দশকের সময় থেকে তার সেই ফ্যাশন সেন্স আর স্টাইলে এখনো মুগ্ধ দর্শক মন। ঢাকাই সিনেমায় ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া ক্ষণজন্মা এক নায়ক সালমান শাহ। নাটকে অভিনয়, বিজ্ঞাপনে কাজ, আর তারপর 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত এই ছবি পাল্টে দিল তার জীবন, পাল্টে দিল ঢালিউড সিনেমার ধারা। যার কারণে আমার মা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তার প্রায় বেশিরভাগ ছবি বলা যায় সুপারহিট। তার ছিল নিজস্ব এক ভঙ্গি, চুলের কাট, কথা বলা, অমলিন হাসি, সবকিছুই ছিল তরুণ সমাজে অনুকরণীয়। এক প্রজন্ম বিশ্বাস করেছিল সালমান শাহ মানেই প্রেমের অন্য এক নাম। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। কখনো তিনি হয়ে উঠতেন প্রেমিক, আবার কখনো দুর্দান্ত যোদ্ধা। পর্দায় দর্শকরা পেয়েছিল এক নাটকীয় বীরত্ব। যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে, সে খুনটি আমি করিনি মা। কিন্তু সাফল্যের ঝলকানি যতটা উজ্জ্বল, শেষ পরিণতিটা ছিল ততটাই অন্ধকারময়। 1996 সালের 6 সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগেই চলে গেলেন তিনি। পাওয়া গেল তার নিথর দেহ। পুলিশ বলল আত্মহত্যা, আর পরিবার বলল হত্যা। তবে ভক্তরা আজও মানতে পারেনি এই মৃত্যু। তবুও সিনেপ্রেমী হৃদয় থেকে তাকে মুছে দিতে পারেনি মৃত্যুর মতো সত্য। ভক্তদের মনে আজও তিনি বেঁচে আছেন প্রিন্স অফ ঢালিউড হয়ে। বাবা বলে ছেলে নাম করবে। শৈশব থেকে পারিবারিক শিক্ষায় বেড়ে ওঠা সালমান শাহর কাছের বন্ধু বলতেছিল হাতে গোনা 2-1 জন। বাসার পাশে খেলতে গিয়ে অন্তু, মোস্তাক সহ কয়েকজনের সঙ্গে হয়েছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পরবর্তীতে অবশ্য সিনেমায় আসার পরও বন্ধু ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। সংখ্যায় কম হলেও বন্ধু অন্তপ্রাণ ছিলেন চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। রূপালী পর্দায় যখন তিনি সালমান শাহ, তখনও তিনি বন্ধুদের সেই চিরচেনা ইমন। দেশের মানুষের কাছে সালমান একটি আবেগের নাম। বন্ধুদের বেলায় সেই সালমানই ছিলেন বড্ড আবেগী আর অভিমানী। দ্রুত ঝগড়া মেটাতে তার ঝুড়ি মেলা ভার, লিখতেন রক্ত দিয়ে চিঠিও।
সিনেমায় কাজের সুবাদে অভিনেতা তুষার খানের সঙ্গে বেশ ভালো বোঝাপড়া ছিল তার। সারাদিন শুটিং শেষে প্রায় প্রতি রাতেই ঘুরতে বের হতেন দুজন। মনে লুকানো গভীর কষ্টগুলো প্রিয় বন্ধুর কাছে প্রকাশ করতেন নিঃসংকোচে। শেষের দিকটা 6 মাস 8 মাস এরকম এত বেশি মানে হইচই হাসি আনন্দের মধ্যে ছিল, ওর ভেতরের কষ্টটাকেও চাপায় রাখার জন্য মানে ওইভাবে বাইরে সবার কাছে থাকতো, কিন্তু আমার সাথে তো আমার একদম ভিতরের সম্পর্কটা ছিল ওর। আমি ওকে পাইছি কষ্টের জায়গায়। বন্ধুর বিপদে স্থির থাকতে পারতেন না সালমান। শুধু পর্দায় নয়, ব্যক্তি জীবনেও নায়ক ছিলেন তিনি। মৃত্যুর এত বছর পরও সালমান বন্ধু হৃদয়ে চিরজাগ্রত, চির অমলিন। তার শূন্যতা যেন এক অবরুদ্ধ দীর্ঘশ্বাসের নিঃশব্দ সংলাপ। ছেলের হত্যার সাথে জড়িত থাকায় শাবনূরকে ফাঁসিতে ঝোলাতে হুঁশিয়ারি দিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য যেন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ 28 বছর পর হঠাৎ নতুন করে আলোচনায় এসেছে এই মামলার পুরনো গোপন অধ্যায়। এবার মুখ খুললেন সালমান শাহর মা নীলা চৌধুরী। এক অনলাইন লাইভে তিনি ক্ষোভে ফেটে পড়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। চিত্রনায়িকা শাবনূর যদি তার ছেলের মৃত্যুর সঙ্গে জড়িত প্রমাণিত হয় তবে তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। নীলা চৌধুরীর এমন বিস্ফোরক মন্তব্যে নড়েচড়ে উঠেছে মিডিয়া মহল। একসময়ের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর ছিলেন পর্দার রোম্যান্সের প্রতীক। তাদের সিনেমা মানেই ছিল হিট। স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, আনন্দ অশ্রু, চাঁদনি রাত সহ অসংখ্য সফল ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। কিন্তু পর্দার ভালোবাসার পেছনে কি বাস্তব জীবনের কোনো অন্ধকার অধ্যায় লুকিয়ে ছিল? এমন প্রশ্ন এখন ফের ঘুরছে ভক্তদের মনে। লাইভে নীলা চৌধুরী বলেন, আমার ছেলে কোনো আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। আর সেই হত্যার পেছনে জড়িত ছিল একাধিক ব্যক্তি। আমি বছরের পর বছর ধরে ন্যায় বিচারের জন্য লড়ছি। যদি কখনো প্রমাণ হয় যে শাবনূর আমার ছেলের মৃত্যুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাহলে আমি চাই তাকে আইনের কাঠগড়ায় এনে ফাঁসিতে ঝোলানো হোক। তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপক প্রতিক্রিয়া। কেউ কেউ নীলার বক্তব্যকে একজন মায়ের দীর্ঘদিনের যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ এটাকে আবেগের বহিঃপ্রকাশে অতিরঞ্জন বলেও মন্তব্য করেছেন। তবে একথা সবাই স্বীকার করছেন যে সালমান শাহর রহস্যময় মৃত্যু এখনো বাংলাদেশে অমীমাংসিত এক কেস, যার উত্তর কেউ স্পষ্টভাবে দিতে পারেনি। এদিকে শাবনূরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং এসব মন্তব্য নিয়ে আপাতত কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তার এক বন্ধুর মাধ্যমে জানা যায় শাবনূর এখন পরিবার নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছেন। তিনি এসব পুরনো বিষয় নিয়ে কোনো বিতর্কে যেতে চান না। তবে শিল্পী সমাজের অনেকে বলছেন সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে তখন থেকেই নানা গুঞ্জন ছিল। কেউ বলতেন তাদের মধ্যে গভীর বন্ধুত্ব, আবার কেউ বলতেন প্রেম। কিন্তু সালমানের মৃত্যুর পর এই গুঞ্জন আরো ভয়াবহ রূপ নেয়। নানা সময় শাবনূরকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ সরাসরি অভিযোগও তুলেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির এক সিনিয়র প্রযোজক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সালমান শাহর মৃত্যুর পর অনেক গোপন বিষয় আমরা জানতাম, কিন্তু কেউ মুখ খোলেনি। এখন যদি নীলা চৌধুরী নতুন করে তদন্ত চান, তাহলে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। অন্যদিকে সালমান শাহর মৃত্যুর তদন্ত নিয়ে নতুন করে আলোচনায় এসেছে পুলিশি ব্যর্থতা নিয়ে সমালোচনা। বেশ কয়েকবার তদন্ত হলেও কোনোটিই নিশ্চিতভাবে আত্মহত্যা না হত্যাকাণ্ড এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। একাধিক সংস্থা ভিন্ন ভিন্ন রিপোর্ট দিয়েছে, যার ফলে মামলাটি এখনো অমীমাংসিত থেকে গেছে। নীলা চৌধুরীর নতুন এই বক্তব্যে সেই পুরনো ক্ষত যেন আবারও উন্মুক্ত হলো। তিনি বলেন, আমি মায়ের চোখে দেখেছি আমার ছেলের মৃত্যুর দিন তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। আমি কোনোদিন বিশ্বাস করিনি এটা আত্মহত্যা। আমি চাই যারা দায়ী তারা সবাই শাস্তি পাক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কর্মকর্তা বলেন, যদি নতুন করে কেউ অভিযোগ তোলেন তাহলে রাষ্ট্রীয়ভাবে আবারও তদন্ত শুরু হতে পারে। এই মামলা নিয়ে জনগণের আগ্রহ আছে। সরকার চাইলে পুনরায় তদন্তের নির্দেশ দিতে পারে। সব মিলিয়ে সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও ঘিরে ধরেছে মিডিয়া জগৎকে। নীলা চৌধুরীর ক্ষোভ, শাবনূরের নীরবতা এবং ভক্তদের প্রতিক্রিয়া সব মিলিয়ে যেন পুরনো কাহিনীর নতুন অধ্যায় শুরু হয়েছে। তবে সত্যি কি সেই অধ্যায় একদিন উন্মোচিত হবে, নাকি আবারও সময়ের ধুলোয় থেকে যাবে সালমান শাহর মৃত্যুর রহস্য? উত্তরটা হয়তো এখনো অজানা, কিন্তু একটাই কথা স্পষ্ট, বাংলাদেশের মানুষ এখনো সালমান শাহকে ভুলতে পারেনি, আর ভুলবেও না। ঢাকাই সিনেমার চিরতরুণ নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে রহস্য আজও অমীমাংসিত। সেই রহস্যে আলোড়ন তুলেছিল একটি বই, সালমান শাহ নক্ষত্রের আত্মহত্যা। সাংবাদিক রবি আরমানের লেখা বইটি প্রকাশের পরই দেশজুড়ে শুরু হয়েছিল তুমুল আলোচনা সমালোচনা। 1997 সালে প্রকাশের দিন কয়েক পরেই বাজার থেকে নিষিদ্ধ করা হয় বইটি। বইটিতে প্রকাশিত তথ্য মিথ্যা ও মানহানিকর উল্লেখ করে লেখক ও প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। আদালতের নির্দেশে বাজার থেকে বাজেয়াপ্ত করা হয় বইটি। অল্প সময়েই বইটি সংগ্রহের অযোগ্য এক বিতর্কিত দলিল হয়ে ওঠে।
বিতর্কিত এই বইটির প্রচ্ছদের পেছনে লেখা ছিল এক আবেগঘন ভূমিকা। আমাদের সিনেমার বাগানে একটি ফুল ফুটেছিল, সুবাসিত ও উজ্জ্বল। নাম তার সালমান শাহ। চন্দ্রালোকে ভেসে যাওয়া সেই সফল ও উচ্ছল যুবকের দেহে বিঁধেছিল গোপন এক বিষ কাঁটা। অন্তর্লীন যাতনায় নীল হয়ে এক শুভ্র সকালে হঠাৎ সে আত্মদংশনে হারিয়ে যায়। তারপর সেই বাগানে পাখিরা আর গান গায় না, ফুল ফোটে না, বাতাসে ভাসে বিষাদের একটানা করুণ সুর। সালমান শাহ নক্ষত্রের আত্মহত্যা বইটি নিষিদ্ধ হওয়ার প্রায় 3 দশক পরও এটি ঘিরে আগ্রহ কমেনি পাঠক চলচ্চিত্রপ্রেমীদের। আজও পুরনো বইয়ের দোকান কিংবা অনলাইন প্ল্যাটফর্মে সেই বইয়ের কপি খোঁজেন কেউ কেউ। 29 বছর পরও সালমান শাহর মৃত্যু নিয়ে বিতর্ক যেমন অমীমাংসিত, তেমনি বইটিও থেকে গেছে রহস্যে ঘেরা এক নিষিদ্ধ ইতিহাস হয়ে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। আসলেই সালমান শাহ আত্মহত্যা করেছিল? সালমান শাহ, বাংলাদেশের মানুষ এই নামটাকে কখনো ভুলতে পারবে না, আর সঙ্গে ভুলতে পারবে না তার মৃত্যুর ব্যাপারটি। 29 বছর পরও আজও রহস্য রয়ে গেল তার মৃত্যুর ব্যাপারটা। মিডিয়ার মানুষগুলো বলে থাকে যে এটা হচ্ছে আত্মহত্যা। সালমান শাহ নিজে চুজ করে নিয়েছেন এই আনসার্টেন ডেথটা। 80% মানুষ, তার ভক্তরা বিশ্বাস করে যে এটা ছিল একটা মার্ডার কেস অ্যান্ড এটা তাকে হত্যা করা হয়েছে। এই মৃত্যুটা তার অস্বাভাবিক ছিল। 5 সেপ্টেম্বর 1996 সালের ঘটনা। সেদিন সকাল 11টা বাজে মৃত্যু সংবাদ আসে বাংলাদেশের হীরা সালমান শাহ। কিন্তু আমাদের যে রানিং ইয়ার চলছে 2025-এ এসে এই জেনারেশনের তো এই মানুষটিকে মনে রাখার কথাই না, কিন্তু মনে রেখেছে তার স্টারডমের কারণে, তার স্টাইল আইকনের কারণে, তার যে ফ্যাশন সেন্স ছিল, তার অ্যাক্টিং স্কিল ছিল, সেই সবের কারণে সে এখনো অমর হয়ে রয়েছে আমাদের কাছে। কিন্তু আজও মনে প্রশ্ন জাগে যে কি এমন ঘটেছিল যে তার হত্যা হয়ে গেল কিংবা সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। বাংলাদেশের মানুষ এর উত্তর জানতে চায় যে এই মৃত্যুটা আসলেই কি আত্মহত্যা ছিল নাকি মার্ডার ছিল, হত্যা ছিল। এই যে উত্তরটা এখনো ঘোলাটে হয়ে রয়েছে, ধাঁধা হয়ে রয়েছে। তবে তার স্ত্রীর মতে সেটা সুসাইড ছিল কিংবা আত্মহত্যা ছিল, এবং ফরেন্সিক রিপোর্ট যেটা বলে সেটা আসলেই আত্মহত্যা ছিল। তো ধরেই নিলাম সে বিষয়টি আত্মহত্যা ছিল। তবে কি আত্মহত্যার মতো আলামত ছিল তার শরীরে? আমি আমার মতামত অনুযায়ী বলি, আমি এই ব্যাপারটা পুরোপুরি মেডিকেলের দিকেও যাচ্ছি না, কিংবা আমি এই ব্যাপারটা শিওরও না, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার পরিচিত একজন সুসাইড অ্যাটেম্প্ট করে মারা গেছে। তো তার যে মৃতদেহ ছিল সেটা খানিকটা বলা যায় ভয়ঙ্কর ছিল, মানে ইমাজিনেবল টাইপের ছিল না। মূলত তার নেক সাইডে, গলার এই দিকটায় অবশ্যই একদম নীলচে রঙের একটা দাগ ছিল, যেটা টোটালি মানে যারা একটু ফর্সা রঙের থাকে এই জায়গাটা একদম ফুটে ওঠে। হ্যাঁ, আমার যে পরিচিত যিনি সুসাইড অ্যাটেম্প্ট করেছিলেন তিনি একটু উজ্জ্বল রঙের ছিলেন, তাই এই জায়গাটা পুরো ফোকাস করছিল। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে চেহারার টুকু অনেকটাই নীলচে হয়ে গেছিল। হ্যাঁ, এবং তার আমরা যেটাকে বলি টাং, মানে চিবাটা তার বের হয়েছিল, অনেকখানি বের হয়েছিল। মানে বোঝা যাচ্ছিল মানে ফাঁসিতে যেমন মানুষের একটা ভীষণ রকমের কষ্ট হয়ে থাকে স্বাভাবিক মৃত্যুর চেয়ে, সেই মৃত্যুটা পুরোপুরি তাদের বডিতে একদম শো করে থাকে। অ্যান্ড থার্ড যে ব্যাপারটা ছিল, ওর নেক পোর্শনটা একদিকে মানে হিলে গিয়েছিল বা বাঁকানো ছিল, কারণ এই জায়গাটা যেটা আমরা কিছুটা পোর্শন ফিল করতে পারি, এই জায়গাটা কিন্তু ভেঙে যায় অনেক সময় দড়ির চাপে। তো এই জায়গাটা নড়বড়ে হয়ে গেছিল। আর চতুর্থ 4 নম্বর বিষয়টা আমি যেটা খেয়াল করেছি, আমার যে পরিচিত মানুষটা সুসাইড অ্যাটেম্প্ট করেছে তার পাটা স্বাভাবিক ছিল না, পাটা খানিকটা এরকম ছিল। সবার পা, মানুষের পা এরকম থাকে লেভেল টাইপের, কিন্তু তারটা এরকম ছিল। এইগুলো হচ্ছে যারা সুসাইড অ্যাটেম্প্ট করে তাদের লক্ষণ। তাদের শারীরিক গঠনটা নর্মাল ডেথের মানুষের চেয়ে আলাদা হয়ে থাকে। তো এইগুলো সিমটম দেখলে বোঝা যায় যে সে সুসাইড অ্যাটেম্প্ট করেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে, কিংবা তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। কিন্তু আপনারা নিজেরাই উত্তর দিন, সালমান শাহর ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না। তার শরীরটা বা আমরা যতটুকু দেখতে পেরেছি একদম টেলিভিশন থেকে, যে একদম ন্যাচারাল ছিল, মনে হচ্ছিল যে স্বাভাবিক মৃত্যু, এমন কিছু মনে হচ্ছিল। এটা আমার ব্যক্তিগত একটা ধারণা বললাম, কারণ আমি যেহেতু একজন সুসাইড অ্যাটেম্প্টের লাশ দেখেছি, তো আমি সেরকমই একটা প্যাটার্ন দাঁড়া করানোর চেষ্টা করেছি আমার মতামত অনুযায়ী। এখন